দেরি হয়ে গেল। চলুন 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 মহারাজ, আর দেরি করা ঠিক হবে না। সে কি, গোপালও যাবে নাকি আমার সাথে? আগে হ্যাঁ মহারাজ, আমি সময় যন্ত্র করে পরের বছরের শীতকালে যাব। আসলে আমার গিন্নি সকাল থেকে ফুলকপি খাবে বলে বায়না ধরেছে। এবার আপনিই বলুন, এই গরমের মধ্যে ফুলকপি কোথায় পাই? কি ব্যাপার বিজ্ঞানী, আপনি বিজ্ঞান ছেড়ে আজ হঠাৎ হাতুড়ি পেরেক নিয়ে পড়লেন কেন? এই তো গোপাল, সবই আমার নতুন আবিষ্কারের জন্য। সে তো বুঝতেই পারছি। তাই এবার নতুন কি আবিষ্কার করলেন? যন্ত্রচালিত সিংহাসন নাকি যন্ত্রচালিত সিন্ধুক? দুটোর একটাও নয়। এবারে আমার আবিষ্কারের নাম সময় যন্ত্র। হ্যাঁ। বাহ, তা এই যন্ত্রের মাধ্যমে কি কি করা যাবে? কি করা যাবে না তাই বলো গোপাল। হ্যাঁ, আমার বানানো সময় যন্ত্রের সাহায্যে কোনো মানুষ ভবিষ্যতে যেতে পারবে। হ্যাঁ, ভবিষ্যতে থাকতে পারবে, আবার চাইলে বর্তমানে ফিরেও আসতে পারবে। খুব সোজা। হ্যাঁ, আর বলো না গোপাল, এই সময় যন্ত্র বানানোর ঠেলায় আমার যে রাতের ঘুম উড়ে গেছে। ঠিকই বলেছেন আপনি, ঘুম কম হলে কোনো কাজে ঠিক মতন হতে চায় না। আজ বড্ড সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে বুঝলেন। ভাবছি আজ রাজসভা থেকে ডুব মেরে ভাত খেয়ে দুপুরে পেট উল্টে একটা লম্বা ঘুম দেব। আমি চলি, আমাকে আবার বাজারে যেতে হবে। আজ খাজনা জমা দেওয়ার দিন। রাজ্যের সব প্রজারা আজই মহারাজের কাছে তাদের জমে থাকা খাজনা জমা করতে আসবে। হাসছেন কেন মন্ত্রীমশাই? বছরের এই সময়টাই তো আমার কাছে সব থেকে প্রিয় সময়। প্রজাদের খাজনা কিছুটা যাবে রাজকোষে, আর বাকিটা যে আমার পকেটে। খুশির চোটে আমার হাসি কান পর্যন্ত পৌঁছে গেছে, বুঝেছিস? প্রজারা আপনার পকেটে এসে খাজনা দিয়ে যাবে মন্ত্রীমশাই? না, তা কেন দেবে? পকেটে ঢুকিয়ে নিতে হবে। এর জন্যে তোদেরও সাহায্য লাগবে। কাজটা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে হবে। মহারাজ যদি একবার জানতে পারেন প্রজাদের খাজনা রাজকোষের বদলে আমার পকেটে এসে জমা হচ্ছে, তাহলে মহারাজ আমাকে শুলে চড়াতেও পারেন। ওই দেখ, প্রজারা আসতে শুরু করেছে। মন্ত্রীমশাই ঠিক যেমনটা বলেছেন ঠিক তেমনটাই বলে দি। চল। দাঁড়াও ভাই, দাঁড়াও। কোথায় যাওয়া হচ্ছে? মহারাজের কাছে যাচ্ছি গো। কিন্তু মহারাজ তো এখন তোমাদের সঙ্গে দেখা করবেন না। আমরা মহারাজের সঙ্গে দেখা করতে নয়, খাজনা জমা দিতে যাচ্ছি। সেটাও দেওয়া যাবে না, মহারাজের হুকুম। সে কি, মহারাজ যে ঢেঁড়া পিটিয়ে ঘোষণা করেছিলেন বকেয়া খাজনা আজকে রাজপ্রাসাদে জমা দিতে? তা বলেছিলেন, কিন্তু এখন বলছেন না। কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। তো আমিও বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি। মহারাজ খাজনা নেবেন, কিন্তু এখন নয়। তোমরা তোমাদের খাজনার টাকা নিজেদের কাছে রেখে দাও। আজ রাতে মন্ত্রীমশাই নিজে গিয়ে তোমাদের বাড়ি থেকে খাজনা টুকুস করে নিয়ে আসবেন। না, আবার দাঁড়িয়ে থেকো না। যাও 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 যাও, চলে যাও। ফুর্তি করো। যেমন যেমন বলেছি ঠিক তেমন তেমন বলেছিস তো?
আপনি আপনি ঠিক যা যা বলেছেন আমরা ঠিক তাই বলেছি। আমরা কয়েকজন প্রজাকে খাজনা নিয়ে রাজপ্রাসাদের ভেতরে ঢুকতে দিয়েছি আর কয়েকজনকে সোজা বাড়ি পাঠিয়ে দিয়েছি। যাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি তাদের বলেছি আজ রাতে মন্ত্রীমশাই নিজে গিয়ে সবার বাড়ি থেকে খাজনা নিয়ে আসবেন। এইভাবে কিছু খাজনা রাজকোষে জমা পড়েছে আর বাকিটা ঢুকবে এবার আমার পকেটে। এত রাতে মন্ত্রী মশাই! অবাক হওয়ার কি আছে শুনি? তাড়াতাড়ি খাজনা বার করে দাও তো এবার, আমি খাজনা নিতে এসেছি। দাঁড়ান দাঁড়ান মন্ত্রী মশাই, এক্ষুনি বার করে দিচ্ছি। মহারাজ, আজ এসে থেকে দেখছি আপনি ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে যাচ্ছেন। আপনি এত জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন যে আমি ভাবলাম বুঝি রাজসভায় কালবৈশাখী এসেছে। গোপাল, কাল বৈশাখী রাজসভায় নয়, রাজকোষে এসেছে। এইবারে রাজ্যের অর্ধেকের বেশি প্রজা খাজনা জমা দেয়নি তো। আরে এইভাবে কখনো রাজ্য চলতে পারে? রাজকোষের হিসেব করা আমার কাজ না। তাও বলছি মহারাজ, কিভাবে আদায় করবেন খাজনা? এই বছর তো রাজ্যে ভালোই ফসল হয়েছে মহারাজ, তাও প্রজারা খাজনা জমা দিল না। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে। আয়, অমনি শুরু হলো গোয়েন্দাগিরি। মহারাজ, আমার মনে হয় গোপালের নাকে কোনো সমস্যা আছে। গোপাল সব কিছুর মধ্যেই গোলমালের গন্ধ পায়। সে কি আজ একটুতেই কেমন মন্ত্রীমশাই ফোঁস করে উঠলেন, যেন কেউ তার লেজে পা দিয়ে দিয়েছে। শুনলাম ওই মন্ত্রীমশাই নাকি প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার দায়িত্ব নিয়েছিলেন। ও, এই ব্যাপার। গোলমালের পিছনে মন্ত্রীমশাইয়ের হাত থাকবে না তা কি হয়? বেটা মন্ত্রী নিশ্চয়ই কোনো নতুন গোলমাল পাকিয়েছে। কি মন্ত্রী, আরে কিছু বলো। কি বলবো বলুন তো মহারাজ? প্রজারা খাজনা দিতে না চাইলে আমি কি করতে পারি? সবাইকে কত করে বললাম, কে কার কথা শোনে? ওহ, এবার এবার কিছু একটা শাস্তির ব্যবস্থা করতেই হবে দেখছি। এই, কে আছো? এক্ষুনি রাজ্যের সব প্রজাদের বলে দাও, আগামীকালের মধ্যে যদি সবাই খাজনা না দেয় তাহলে সবাইকে রাজ্য ছাড়া করা হবে। আমিও কিন্তু অত সহজে প্রজাদের রাজ্য ছাড়া করতে দেব না মহারাজ। যতদিন রাজ্যে মন্ত্রীমশাইয়ের মতন লোক আছে ততদিন এই রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার, এই আমি আপনাকে বলে দিলাম। এর পেছনে কার হাত আছে সেটা আমি দেখতে চাই। বড় আমার ভবিষ্যৎ দেখনেওয়ালা এসেছে। গোপাল, তুমি আবার বিজ্ঞানীর সঙ্গে হাত মেলালে নাকি? শুনছিলাম বিজ্ঞানী নাকি আজকাল সময় যন্ত্র নিয়ে পড়েছে, সেই যন্ত্রের সাহায্যে নাকি ভবিষ্যৎ দেখা যায়। বলো কি রাজ্যতীষী? এই, তুমি ঠিক শুনেছো তো? আগে রাজ্যতীষী একদম ঠিক শুনেছে মহারাজ, আমিও শুনেছি। বিজ্ঞানী রাত দিন জেগে সময় যন্ত্র বানাচ্ছেন। সময় যন্ত্র ভবিষ্যৎ। হ্যাঁ, সঠিক সময়ে আমার মাথায় একটা সঠিক বুদ্ধি এসেছে। এবার দুধে কতটা জল মেশানো আছে আর কে দুধে জল মিশিয়েছে সেটাও একেবারে পরীক্ষা করে নেওয়া যাবে। কি বিজ্ঞানী, কাজ কত দূর এগোলো? সময় যন্ত্রের কাজ শেষ হতে এখনো যে কয়েক মাস সময় লাগবে। হ্যাঁ,
কিন্তু হাতে যে সময় বড্ড কম। আপনাকে কাল সকালের মধ্যেই কিন্তু সময় যন্ত্র বানানোর কাজ শেষ করতে হবে। এই যে অসম্ভব। গোপাল থাকতে কোনো কাজই অসম্ভব নয় বিজ্ঞানী। আপনি সবাইকে বলবেন আপনার সময় যন্ত্র বানানোর কাজ সম্পূর্ণ হয়েছে এবং তারপর মহারাজের কাছে গিয়ে বলবেন আপনি চান আপনার সময় যন্ত্রে বসে মহারাজ যেন ভবিষ্যৎ থেকে ঘুরে আসেন। আর তারপর মহারাজ, আরে এই যে দেখছি বিজ্ঞানী, তা এতদিন কোথায় ছিলে? মহারাজ, আমি গত কয়েকদিন আমার নতুন আবিষ্কারে ডুবেছিলাম মহারাজ। তাই নাকি? তা হঠাৎ এই সময়ে? বলছি মহারাজ, বলছি, সব বলছি। হ্যাঁ, আসলে আমি কয়েকদিন ধরে একটা যন্ত্র বানানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলাম। হ্যাঁ, এই বিজ্ঞানের আশীর্বাদে আমি সেই যন্ত্রটা বানাতে সক্ষম হয়েছি। কি যন্ত্র? আগে যন্ত্রটার নাম দিয়েছি সময় যন্ত্র। হ্যাঁ, এই সেই যন্ত্রে চেপে যে কোনো মানুষ ভবিষ্যতে যেতে পারে, ভবিষ্যতে থাকতে পারে, আবার চাইলে বর্তমানেও ফিরে আসতে পারে। হ্যাঁ, আমি চাই আপনার হাত দিয়েই সেই যন্ত্রের উদ্বোধন হোক। হ্যাঁ, বাবা বাবা বাবা, এ তো বেশ ভালো কথা। আমি কালই যাব। জীবনে কোনোদিন ভবিষ্যতে যেতে পারবো এ কথা স্বপ্নেও ভাবতে পারিনি। তার আগে মন্ত্রীকে একটা খবর পাঠাতে হবে। এই যে দেখছি মেঘ না চাইতেই জল। তার মানে মহারাজ কিছুদিনের জন্য রাজ্যে থুড়ি বর্তমানে থাকবেন না। এই সুযোগে নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই! কি হলো বাপু, হঠাৎ ডাকছো কেন? মহারাজ আপনাকে জরুরি তলব করেছেন, এক্ষুনি চলুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, মহারাজকে বলো আমি আসছি। গিন্নি, আমি একটু আসছি, দেখি মহারাজ আবার কি জরুরি তলব পাঠিয়েছেন। তাহলে ওই কথাই রইল, আমি সময় যন্ত্রে চেপে ভবিষ্যৎ দেখে আসি। ততদিন তুমি কৃষ্ণনগরের রাজ্যভার সামলাও, কেমন? যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, মহারাজের হুকুম, যে সকল প্রজারা তাদের বকেয়া খাজনা আজকের মধ্যে মিটিয়ে দিতে না পারবে তাদের মহারাজ এই রাজ্য ছাড়া করবেন। শোনো শোনো শোনো। এ কি বিজ্ঞানী, তুমি যে বললে সময় যন্ত্র, কিন্তু এটা তো সুড়ঙ্গের মতো দেখতে। আগে আগে সেটাই তো এই যন্ত্রের বৈশিষ্ট্য। এই দরজা দিয়ে ভেতরে ঢুকলেই সোজা ভবিষ্যতে পৌঁছে যাওয়া যাবে। হ্যাঁ, তাই নাকি? তার মানে এই লাল দরজার ওই পাশে ভবিষ্যৎ আছে? এই দরজার ওই পাশে নয় মহারাজ, এই দরজা দিয়ে ঢুকে কিছুটা হেঁটে আর একটা নীল রঙের দরজা দেখতে পাবেন। ওটা খুললেই ভবিষ্যৎ আপনার সামনে। হ্যাঁ, একেবারে সামনে। হ্যাঁ, আবার বর্তমানে ফিরে আসার ক্ষেত্রে ঠিক উল্টো, নীল দরজা দিয়ে ঢুকে এই লাল দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসলেই হলো। খুব সোজা।
এইবার বুঝেছি। তবে দরজা যদি না থাকে তবে তখন মহারাজ কি করে ফিরবেন বর্তমানে? হ্যাঁ বাবা, দেরি হয়ে গেল। চলুন 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 মহারাজ, আর দেরি করা ঠিক হবে না। সে কি গোপালও যাবে নাকি আমার সাথে? আগে হ্যাঁ মহারাজ, আমি সময় যন্ত্র করে পরের বছরের শীতকালে যাব। আসলে আমার গিন্নি সকাল থেকে ফুলকপি খাবে বলে বায়না ধরেছে। এবার আপনিই বলুন, এই গরমের মধ্যে ফুলকপি কোথায় পাই? বাহ, এক ঢিলে দুই পাখি। হ্যাঁ, মহারাজের সঙ্গে গোপালও। মহারাজ, আপনি বরং গোপালকে সঙ্গে করেই নিয়ে যান। বলা যায় না, ভবিষ্যতে যদি কোনো বিপদ হয়। বেশ, তবে চলো আমার সঙ্গে। যাক, আপদ গেছে। এবার এই কৃষ্ণনগর রাজ্যটা আমার। হ্যাঁ, হা 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 হা। এবার আমি হব রাজা। ক্ষমা করবেন মহারাজ, সত্যিটা দেখানোর জন্য যে একটু নাটক আমাকে করতেই হলো। উঠুন উঠুন মহারাজ, দেখুন দেখুন, আমরা ভবিষ্যতে পৌঁছে গেছি। সত্যি তো, বিজ্ঞানী যেমন বলেছিল ঠিক তেমনই দেখতে নীল দরজা। কিন্তু গোপাল, আমরা কত বছর পরে এসেছি কিছু বলতে পারবে? আমার মনে হয় আমরা কমপক্ষে 10 বছর পরের সময়ে চলে এসেছি মহারাজ। দেখুন, আপনার গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল। সত্যি তো, তোমারও তো তাই। মহারাজকে কিছুতেই বুঝতে দিলে চলবে না যে আমরা বর্তমানেই আছি। কৃষ্ণনগর রাজ্যকে বাঁচাতে গেলে এটা যে আমাকে করতেই হবে। গোপাল, এ কি আশ্চর্য! এত বছর পরেও রাজ্যের সামান্যতম উন্নতি হয়নি, সব দিকে সেই আছে। হ্যাঁ মহারাজ, তাই তো দেখছি। এখন কৃষ্ণনগরের রাজা কে হয়েছে দেখতে বড় ইচ্ছে করছে যে গোপাল। সে কি আমার মতোই প্রজাদের সুখ দুঃখের কথা ভাবে? আরে, সব শেষ হয়ে গেল গো। এই বয়সে বউ বাচ্চা নিয়ে কোথায় গিয়ে উঠবো? আমাদের আগের মহারাজই ভালো ছিলেন, এই মহারাজ খালি নিজের কথাই চিন্তা করেন। এই যে ভাই, তোমরা কি নিয়ে আলোচনা করছো বলো তো? আর বলো না ভাই, ওই আমাদের নতুন রাজা আমাদের থেকে অগ্রিম খাজনা দাবি করেছেন। খাজনা না দিতে পারলে ওই রাজ্য ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিচ্ছেন। এখন আমরা কোথায় যাই বলো তো ভাই? সে কি, কে এই রাজ্যের নতুন রাজা? একবার তার মুখটা দেখতে হচ্ছে তো। আহা, এই রাজা হওয়ার যে এত সুখ, তা আগে জানতাম না। মন্ত্রী মশাই, এবার আমাকে ছুটি দিন। কি বললে মন্ত্রী মশাই? আমি এখন তোমাদের রাজা মশাই। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি কাউকে ক্ষমা করি না। কে আছিস? এক্ষুনি এই বুড়োটাকে নিয়ে গিয়ে শুলে চড়ানোর ব্যবস্থা কর। আমাদের নতুন মহারাজের জয় হোক। তোমরা কারা? কার অনুমতিতে এখানে ঢুকেছো? আগে দরজায় কাউকে দাঁড়িয়ে থাকতে না দেখে ভিতরে ঢুকে পড়লাম। ক্ষমা করবেন রাজামশাই। ও, এই বেটা মন্ত্রী এখন রাজা হয়েছে। আশেপাশে আমাকে আর রানীকে তো দেখতে পাচ্ছি না। আপনার মহান বুদ্ধির কথা শুনলাম সবার মুখে। কিভাবে আপনি মহারাজ কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাঁড়কে রাজ্য ছাড়া করেছেন। আসলে আমরা এসেছি আপনার জীবন নিয়ে একটা বই রচনা করতে। আপনি যদি আমাদের আপনার রাজা হওয়ার ঘটনাটা একটু খুলে বলেন। আমার জীবন নিয়ে বই? হ্যাঁ, এতে আর বলার কি আছে?
একটা সময় আমি এই রাজ্যের মন্ত্রী ছিলাম, হ্যাঁ। এমনভাবে প্রজাদের কাছ থেকে খাজনা চুরি করতাম যে কারোরও ক্ষমতা ছিল না আমাকে ধরার। কেমন ভাবে করতেন যদি একটু বলেন? আমরা বলছি, আমি আর ঘটা রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে থাকতাম। প্রজারা খাজনা জমা দিতে এলে কিছু জনকে ভেতরে ঢুকতে দিতাম, আর বাকিদের সোজা বাড়ি পাঠিয়ে দিতাম। আর তাদের বলতাম মন্ত্রীমশাই নিজেই যাবেন তোমাদের কাছ থেকে খাজনা আনতে। এইভাবে অর্ধেক খাজনার টাকা রাজকোষে জমা পড়তো আর অর্ধেক আমার পকেটে। বাহ বাহ, আপনার কি বুদ্ধি! তারপর আপনি রাজা হলেন কি করে? বিজ্ঞানী একটা যন্ত্র বানিয়েছিল, নাম সময় যন্ত্র। রাজা আর গোপাল সময় যন্ত্রে ঢোকার পর আমি দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছি। মহারাজ আর গোপাল কোনোদিনই আর বর্তমানে ফিরে আসতে পারবে না। সে কি মন্ত্রী, এই ছিল তোমার মনে? মহারাজ, মহারাজের গলা শুনলাম বলে মনে হলো। হ্যাঁ, ভুল শুনেছেন। হ্যাঁ, মহারাজ আর গোপাল তো এখন ভবিষ্যতে। কে বলেছে আমি ভবিষ্যতে? গোপাল, গোপাল তুমি? শুধু আমি নই, এই যে। হ্যাঁ মহারাজ, আপনারা? এগুলো নকল কি হচ্ছে? কিছুই যে বুঝতে পারছি না গোপাল। চিন্তা করবেন না মহারাজ, আমরা ভবিষ্যতে নই, বর্তমানে। ভবিষ্যৎটা তো একটা আয়নার মতো, আপনাকে সত্যিটা দেখানোর জন্য একটা ছোট্ট নাটক বলতে পারেন। ও, তার মানে এত কিছু সব তোমারই বুদ্ধিতে গোপাল। আজ্ঞে মহারাজ, তবে বিজ্ঞানীর সাহায্য ছাড়া যে এই সব সম্ভব হতো না। সর্বনাশ, এবার আমার কি হবে? রাজা হতে গিয়ে সোজা ভিখারি হয়ে গেলাম যে। শয়তান মন্ত্রী, বড্ড রাজা হওয়ার স্বপ্ন না? দেখাচ্ছি মজা। হাই দাঁড়া, এই মন্ত্রী দাঁড়া দাঁড়া।